গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে সকালবেলা আগেই চানটা সেরে নিয়েছি, নিয়ে পুজোটা করে নিচ্ছি। এখন আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই শ্রাবণ মাসে তো দেখছি সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, শুধু আমিই বাকি আছি, আমি এখনও যাইনি। তাই আমি ভাবলাম যে আজকে আমিও বাবার মন্দিরে যাব। আজকে কিন্তু আমাদের গ্রামের মন্দিরে যাচ্ছি না, তোমরা তো আমাদের গ্রামের মন্দির জানো, দেখেছো, তো ওখানে যাচ্ছি না। আজকে একটা নতুন মন্দিরে যাব আমাদের গ্রামের ভেতরেই, তো সেটা তোমরা গেলে দেখতে পাবে। তো চলো আগে বাড়ির ঠাকুরের পুজোটা সেরে নিই, তো তারপরে কথা বলছি। তো পুজো দিয়ে এসে এখন মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আগে আলতাটা পরে নিচ্ছি। আলতা পরতে তো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু ওই যে পা ফাটার ভয়ে পরি না। তো এখন যেহেতু শীতকাল নয়, তাই ভাবলাম যে 11 দিন পরাই যায়। আর যেহেতু মন্দিরে যাব, খালি পায়ে যেতে একদমই ভালো লাগে না। তোমরাই বলো বন্ধুরা, সত্যি কি আলতা পরলে পায়ে ভালো লাগে না? আমার তো বেশ ভালোই লাগে। তো এখন আলতা পরে নিয়েছি, আর এই শাড়িটা পরেছি মন্দিরে যাওয়ার জন্য। তো চলো এখন রেডি হয়ে গেছি, তো মন্দিরে যাব। এই ঘটিতে করে দুধ নিয়ে যাব, দুধ আর ডাব নিয়ে যাব। আর যেতে যেতে যদি পড়ে যায়, তো সেই জন্য যেহেতু কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, তাই জন্য এরকম কলাপাতা দিয়ে মুড়িয়ে নিলাম ঘটির মুখটা। আর রাস্তায় যাব, তো তাই ঘটির মুখটা তো আর খোলা নিয়ে যেতে পারবো না, তো সেই জন্য বেঁধে নিলাম। আর আমার অবস্থা দেখো, একটা ছোট কলাপাতা নিয়ে আসলে হতো, আমি একটা বড় কলাপাতা এনেছি। তার জন্য আবার এটাকে পুরোটা কেটে দিতে হচ্ছে সাইডে, কারণ এরকম এইভাবে তো বেঁধে নিয়ে যেতে পারবো না। ছোট করে একটু নিয়ে আসলে ভালো হতো। যাই হোক, ঠিকমতো বাঁধতেও পারি না, তো যাই হোক এরকম করে বেঁধে নিয়েছি। এই যে ডাব আর দুধ রেডি মন্দিরে যাওয়ার জন্য। আর ফুল আরও তুলেছিলাম, ওগুলো ব্যাগের মধ্যে আছে। আর বাড়ি থেকে বেরিয়ে তো জেঠুর ঘরে আসলাম, বৌদিও যাবে আমাদের সঙ্গে মন্দিরে, তাই বৌদিকে নিয়ে যাব সঙ্গে, তাই আসলাম। আর এই যে লাল শাড়ি পরা দেখছো, এই হচ্ছে আমার বাড়ির কাছে বৌমা হয় সম্পর্কে, আমাদের জ্ঞাতিই হয়। তো বৌমাও আগে থেকে বলে রেখেছিল যাবে বলে, তাই জন্য সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি, এখন মন্দিরে যাব। আজকে তো যাচ্ছি একটা নতুন মন্দিরে, তো আগে কখনো যাইনি। আমাদের গ্রামের মধ্যেই মন্দিরটা নতুন হয়েছে। তো চলো গেলে তোমাদেরকে দেখাবো ওখানে মন্দিরের লোকেশনটা এত সুন্দর, কি বলবো, তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো চলো যাই। এটাই হচ্ছে সেই মন্দির, যেই মন্দিরে আজকে প্রথম আসলাম। তো আগে তোমাদেরকে দেখাই বন্ধুরা, মন্দিরের চারিপাশের ভিউটা কেমন তোমরা দেখো, জাস্ট ওয়াও। আমার তো ভীষণই ভালো লাগে। দেখো, দুই দিকে সবুজ মাঠ, মাঝখানে পাকা রাস্তা, দুই দিকে বট গাছ আছে, তার মাঝখানে বাবা মহাদেব বসে আছে। আমার তো ভীষণই ভালো লাগে এই লোকেশানটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর এই মন্দিরটা আজকে কয়েক বছর হয়েছে নতুন, এসেই দেখছি পুজো শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে বাবা মহাদেবের দর্শন করাই। আর এই মন্দিরটা না একটু ছোট হয়ে গেছে, জায়গাটা তো ছোট, তো সেই জন্য ছোট জায়গার উপরে ছোট করে মন্দিরটা করা হয়েছে। তো ভেতরে বেশি লোকজনও বসতে পারবে না, তো 5-6 জন মতো ভেতরে বসতে পারবে, আর সামনের দিকটা বসা যাবে অনেকে। তো কিন্তু মন্দিরের কাছে ভিউটা কিন্তু অপরূপ সুন্দর। যাই হোক, এখন পুজো হয়েছে, তো বাবার মাথায় অনেকে দুধরাব ঢালছে, আমিও দিলাম, দুধরাব ঢাললাম। যাই হোক, এখন পুজো হচ্ছে, তো তারপর আমরা সবাই এখানে বসে আছি। তো চলো পুজোটা আগে হয়ে যাক, তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন পুজো দেওয়া সবার কমপ্লিট, তো এখন সবাই বাড়ি যাব। আর বাড়িতে যেহেতু রান্না করে রেখে এসেছি, তাই জন্য আর এত চাপ নেই, এই ভাবনাটা আর হচ্ছে না যে বাড়ি গিয়ে রান্না করতে হবে। তো তাই জন্য পুজোর শেষে সবাই মিলে এখানে একটু ফটো তুললাম। আর এখানকার ভিউটা কেমন তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। এমনিতে আমাদের গ্রামের পরিবেশ সত্যি কিন্তু অপরূপ সুন্দর হয়, সবুজ মাঠঘাটে ভরা আমাদের প্রকৃতি। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। বন্ধুরা, বাড়ির দিকে তো চলেই আসলাম। তো বৌদি এখন বাড়িতে ঢুকে যাবে। বৌদি বলছে আমার বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, সবাই চলে আসো, এখানে খেয়ে দিয়ে যাবে।
বৌদি ওখানে বাড়িতে ঢুকে গেল আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। মানে আমার বাড়ি আর জেঠিমার বাড়ি মাত্র 5 মিনিটের রাস্তা, তাও লাগে না, দেখাই যায়। যাই হোক, আর আমাদের গ্রামের এদিকটাতে দেখো বন্ধুরা কি বন জঙ্গলে ভর্তি। আমরা না বাঘ ভালুকের মতো এই জঙ্গলেই বাস করি, বুঝলে। আর এখন তো বর্ষাকাল, তাই এত বন জঙ্গল বেশি পরিমাণে হয়েছে। বাইরে থেকে যদি কেউ হঠাৎ আসে না, ভয় পেয়ে যায়, বলে তোমাদের গ্রামে এত বন জঙ্গলেও ভর্তি। তো যাই হোক, বাড়ি এলাম, এসে ছোটো কর্তামশাইকে হাঁক দিলাম যে নমপ্রসাদ খাবি আয়, তাই ও এক হাঁক ডাকে চলে এসছে। ওকে প্রসাদ দিলাম পঞ্চামৃত, আমরা খেলাম। তো তারপরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছে। আর আমার অবস্থা দেখো, সকাল থেকে না খেয়েই না চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, আর শরীরটা না খুব খারাপ লাগছে, আমার এমনই হয়। তো দেখো বন্ধুরা, আমরা গ্রামের মানুষেরা আজকে খেয়ে দিয়ে আবার ভাবি যে কালকে কি রান্না করব, কালকে কি খাবো। তো সেই জোগাড় যন্ত্র চলছে আর কি। এখন বিকেলবেলা, তো এখন শাক তোলা হচ্ছে, সজনে পাতা বাড়া হচ্ছে। বৌদি এসছে, বলছে বোন দুটো সজনে পাতা নেবো, কালকে শাক ভাজা করব। তো সেই জন্য গাছ থেকে সজনে পাতা পারলো। আর কি বলো তো, শাক তো একটু বেছে রাখতে হয়, তো সকালে সময় হয় না, সেই জন্য কি করি, বিকেলবেলাকে তুলে রেখে বেছে রাখলে সুবিধে হয় তারপরের দিন রান্না করতে। আর আমাদের গ্রামের দিকে কি বলো তো, বাগানে এখানে ওখানে তো অনেক রকমের শাক হয়ে থাকে। আর দেখো, শাকের কথা বলতে বলতে পড়েই যাচ্ছিলাম, আর আমার দেখা দেখি আমার বড়বাবুও পড়ে গেছে। দেখো, আমি কিন্তু খেয়ালই করিনি ও যে পড়ে গেছে। যাই হোক, তাই জন্য বৌদি এদিক ওদিক ঘুরে ঘুরে শাক তুলছিল। আর এদিকে সকালে যে মন্দিরে গেছিলাম, যাদের বাড়ি থেকে দুধ এনেছিলাম, তো পয়সা দেওয়া ছিল না, তাই জন্য মেজদিকে পয়সাটা দিলাম। ও বলছে একটু ফুটো আছে, বলছে এটা কি নেবে? আমি তাহলে কি ওটা ফেলে দেবে? যাই হোক, নিয়ে গেলাম। তো এখন রাত্রিবেলা আজকে এখন হবে আলুর পরোটা বানাবো। তো আর ভালো লাগছে না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।